এগরার কসবাগুলায় 1 বছর ধরে পানীয় জলের সংকট। বিক্ষোভে রাস্তায় নামলেন গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে ফুসলো কসবাগুলার বাসিন্দারা। দীর্ঘ 1 বছর ধরে জল সংকটের সমাধান না হওয়ায় বৃহস্পতিবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন তারা। স্থানীয়দের অভিযোগ, 1995 সালে উদ্বোধন হওয়া রিজার্ভার ট্যাঙ্ক থেকে নিয়মিত জল সরবরাহের কথা থাকলেও তা দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে। 1 বছর আগে নতুন রিজার্ভার নির্মাণের জন্য খনন কাজ শুরু হলেও অগ্রগতি নেই। সরকারি প্রকল্পের কাজ মাঝপথে থেমে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। পাম্প অপারেটর চয়ন দাস জানান, পাম্প চালানো হলেও অনেকের ঘরে জল পৌঁছচ্ছে না, ফলে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে রমজান মাসে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অভিযোগ উঠেছে, ঠিকাদার কিশোর ঘোষের গাফিলতিতে 1 বছর ধরে কাজ বন্ধ রয়েছে, অথচ প্রশাসন নির্বিকার। এ প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার জেলা ইনচার্জ অরূপ দাস বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় জল সংকট তীব্র হচ্ছে। শাসক দলের অবহেলায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। অন্যদিকে পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক রবীন্দ্রনাথ দাস আশ্বস্ত করে বলেন, সরকারি কাজের দিকে নজর রাখা হচ্ছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে কার্যকরী পদক্ষেপ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। আজকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে এই যে দাবদাহ শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এবং সেটা চলবে জ্যৈষ্ঠ বৈশাখ মাস পর্যন্ত। আমাদের কিছু এলাকা রয়েছে যেখানে জলের সমস্যাটা খুব প্রখর আকার ধারণ করে। কসবাগোলাতেও বিভিন্ন জায়গায় সেরকমই আমরা দেখেছি, বিভিন্ন জায়গাতে জল পাওয়া যায় না বা তারা ডিপেন্ড করে সরকারি জলের উপর নির্ভর করে। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু ঠিকাদার অসৎভাবে বিভিন্ন জায়গায় পাইপ ফেটে গেলে কাজ করছে না। এমনকি দেখা গেছে যে একটা চেম্বার দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে, সেটাকে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা, মানুষের কাছে পরিশুদ্ধ যে জল পৌঁছে দেওয়া, সেই কাজটা হচ্ছে ঠিকাদার এবং লোকাল প্রশাসনের। সেই প্রশাসন যদি ব্যর্থ থাকে এবং ঠিকাদারদের যদি কাজে না লাগানো হয়, সেক্ষেত্রে তো গ্রামবাসীরা বিক্ষোভ দেখাবে। তাদের ন্যায্য আদায় বা ন্যায্য তাদের পাওনা যে স্বচ্ছ একটু জল পেয়ে নিজের জীবন ধারণ করি, সেটা তাদের আবদার বা তাদের দাবি। এই দাবি রিজার্ভার ট্যাঙ্কে আপনাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে? জনগণ সবাই বিক্ষোভ দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে কাজটা হেলদোল হয়ে পড়ে আছে। আজ রিজার্ভার ট্যাঙ্ক হওয়ার জন্য আজ দীর্ঘ 1 বছর ধরে গর্ত খুলে চলে গেছে কোনো এক অজ্ঞাত কারণে, আমরা বলতে পারবো না। আমাদের যতটুকু করার আমরা পাম্প চালাচ্ছি, টাইম টু টাইম পাম্প চালাচ্ছি, কিন্তু জল কোথায় পড়ছে না পড়ছে, কে এসে প্রত্যেক দিন আমাদের সঙ্গে ঝামেলা করছে। আমরা অফিসে জানাচ্ছি, এজেন্সি, আমরা তো এজেন্সির মাধ্যমে আছি, এজেন্সিকে জানাচ্ছি, ওই অফিস বলছে যে হ্যাঁ হবে 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 হবে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এভাবেই পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা গ্রামবাসীদের অভিযোগ, তো সেই ট্যাঙ্ক থেকে কিন্তু মানুষ জল পাচ্ছে না, গরমে নাজেহাল এলাকাবাসী, কি বলবেন? কসবাগোলা পিএইচির কাজ চালু আছে অলরেডি। ইতিমধ্যে যে কাজটা চলছিল, কন্ট্রাক্টর কিছুদিনের জন্য কাজটা বিরতি রেখেছে। আমরা পঞ্চায়েতের আমরা এই রমজান মাসে জল খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। কেননা আমাদের এই ওয়াটার ট্যাঙ্ক 1995 সালে উদ্বোধন হয়েছিল, খগেন্দ্রনাথ জেনা করেছিল। এখন পর্যন্ত কোনো উন্নয়নের কাজ নেই। আপনারা দেখেছেন ওই ভিত খুলেছে গর্ত পুকুরের মতো, আজ 1 বছর ধরে খুলে কন্ট্রাক্টর সাহেব বাড়ি চলে গেছে। ওর নাম হচ্ছে কিশোর ঘোষ, চন্দ্রকোনা রোড বাড়ি, কিশোর ঘোষ। ও চলে গেছে, কিসের জন্য গেছে আমরা বলতে পারছি না। কিন্তু আমাদের নেতারা, যে দেশের নেতারা, কোনো আমাদের কথা শুনছে না। কেন যে শুনছে না তারাই জানে। কোন দল করেন আপনারা? আমি টিএমসি করি, টিএমসির সব দল আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমরা দিদিকে উন্নয়নে দেখতে চাই। 2026-এ যে ভোট আছে,